দিন যত যাচ্ছে ততই যেন জোরালো হচ্ছে প্রতিবাদের ভাষা। রাখি বন্ধন উৎসবের দিনেও থেমে থাকেনি প্রতিবাদ। এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে জমায়েত হয়ে প্রতীকী রাখি বন্ধন উৎসব পালনের মধ্য দিয়ে সাধারণ মানুষের সঙ্গে গর্জে ওঠেন বুদ্ধিজীবীরাও। তবে কোনো তাড়াহুড়ো নয়, সিবিআইকে সময় দেওয়া উচিত। সঠিকভাবে তদন্ত হলে কেউটে বেরিয়ে আসবেই, আশাবাদী অভিনেত্রী শ্রীলেখা মিত্র। পাশাপাশি প্রাতিষ্ঠানিক অপরাধ বলে দাবি করে প্রশাসনিক ব্যর্থতাকে দায়ী করেছেন অনেকেই। কাঠগড়ায় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী। আর আমি না এই যত তাড়াতাড়ি হোক এই যে এক ধরনের লোকজন করছে, আমি খুব একটা এটাতে তাড়া দিতে চাই না, কারণ বোধহয় কেঁচো খুঁড়তে কেউটেটা বেরোবে। সুতরাং সিবিআই এর যতটা সময় লাগার কথা আমার মনে হয় লাগুক, কিন্তু জাস্টিসটা হচ্ছে মুখ্য। আসল যারা এর সাথে যুক্ত তাদেরকে বের করে এনে তাদেরকে শাস্তিটা, এটা খুব তাড়াতাড়ি করলে হয়তো দেখা গেল মেন লোকজন মানে আড়ালে পড়ে গেল, কিছু চুনোপুটি ধরা পড়লো, এইটা নয়। কিন্তু সমাজ যে এই দিকে যাচ্ছে তার জন্য আমরা কি দায় নিচ্ছি, সেই প্রশ্নটা বারবার উঠে আসছে। যা ঘটেছে তারপর প্রশাসনিক ব্যর্থতা এবং প্রশাসনিক কভার আপ এত অশ্লীলভাবে চোখের সামনে উঠে এসেছে, সেটা দেখতে বড্ড বাজে লাগে। এটা একেবারেই প্রাতিষ্ঠানিক একটা অপরাধ এবং পুরো প্রথমে আত্মহত্যার ঘটনা বলে বাবা মাকে জানানোর থেকে শুরু করে পুরোটা ফিসি। এবং একজন প্রিন্সিপাল যে ব্যর্থ, তাকে বাদ দিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে প্রিন্সিপাল করে পাঠিয়ে দেওয়া, এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি। হ্যাঁ, গোটাটার মধ্যে একটা অবিমৃষ্টকারিতা, একটা কভার আপ, এটা দেখতে আশ্চর্য লাগছে। তাই কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, সবটাই তিনি প্রথম থেকেই ঘোষণা করে রেখেছে যে আমি গুন্ডাদের কন্ট্রোল করি, এবং যারা গুন্ডাদেরকে কন্ট্রোল করে গুন্ডারা কখনো কখনো আবার উল্টো দিকটাকে কন্ট্রোল করে। এখন গুন্ডা রাজই চলছে এবং গুন্ডারাজ পুলিশি তত্ত্বাবধানেই চলছে। সেই কারণে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, 100 ভাগ হচ্ছে, এটাই স্বাভাবিক। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন আমি গুন্ডা কন্ট্রোল করি, তাহলে গুন্ডারাই তো কখনো খুনি ধর্ষকের ভূমিকায় চলে যায়। এই লড়াই জিতবে কে? তুমি আমি আবার কে? দিকে দিকে হাহাকার, আরজিকর চায় বিচার। রাখি পূর্ণিমার দিনে এমনই সব স্লোগানে মুখরিত হলো যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। শুধু তাই নয়, পোস্টারে লেখা অপরাধীর শাস্তি চাই, আজন্ম লড়বো তাই। দেশের মেয়ে হত্যা হলে দেশের মানুষ আওয়াজ তোলো। প্রতিবাদের এমনই সব ভাষা লেখা পোস্টার হাতে এদিন পথে নামেন বুদ্ধিজীবী থেকে সকল স্তরের মানুষ। সঙ্গে পা মেলান যাদবপুরের এক বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। সকলের একটাই দাবি, বিচার চাই। দোষীরা শাস্তি না পাওয়া পর্যন্ত এই লড়াই চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। যেভাবে জনজাগরণ ঘটেছে তাতে দিন বদলাবেই বলে আশাবাদী মন্দাক্রান্তা সেন। আশা নেই কিছু বলার, তবে এটাই আশার কথা যে এইভাবে জনজাগরণ ঘটেছে, জনজোয়ার রাস্তায় সব জায়গায়, এবং গ্রামে গ্রামে মেয়েরা মিছিল করছে, স্কুলের মেয়েরা। আজকে খবর পেলাম ঝাড়গ্রামে আদিবাসী মহিলারা তীর ধনুক নিয়ে রাস্তায় নেমেছেন। তো সব মিলিয়ে মনে হচ্ছে এবার দিন বদলাবে। এখন সময়ের সাথে আমাদেরও লড়াই চলছে, সে 10 দিন কেন, আমাদের 20 দিনও চালিয়ে যেতে হলে আমরা রাজি আছি চালাতে। কিন্তু বিচার চাই, আমাদের জাস্টিস আমরা চাই, দোষীদের শাস্তি আমাদের চাই। রাজ্যের বিজেপি মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্রের উদ্যোগে সিথির বনে পালিত হলো রাখি বন্ধন উৎসব। এদিন পথ চলতি মানুষ থেকে দলীয় কর্মীদের হাতে বিচার চাই রাখি পরিয়ে দেন বিজেপি নেত্রী। পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয়েছেন ফাল্গুনী পাত্র। বিরুদ্ধে রাস্তায় নেমেছে, আমরা প্রশ্ন করছি, আমরা এই বাংলার মেয়ে, এই মুখ্যমন্ত্রী, এই স্বাস্থ্যমন্ত্রী, এই পুলিশ মন্ত্রী, আমরা পদত্যাগ চাই, আমরা বিচার চাই। সিবিআই কি পারবে আসল অপরাধীদের সামনে আনতে? বিচার পাবে নির্যাতিতার পরিবার? একাধিক প্রশ্ন তোলপাড় রাজ্য তথা গোটা দেশ। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালেদ জামাল ও শান্তনু শাহর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।